আর সাবস্ক্রাইব করুন বিডি ফুড ফ্যাক্টরি চ্যানেলটিকে এবং বেল বাটনে প্রেস করুন আমার রান্নার ভিডিওগুলো সবার আগে পেতে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আরও নতুন একটি রেসিপি নিয়ে আমি হাজির হলাম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ট্যাংরা মাছের তরকারি। তো চলুন দর্শক, কি করে ট্যাংরা মাছ রান্না করতে হয় তা আমরা দেখে নেই। ট্যাংরা মাছ রান্না করতে যা যা লাগছে চলুন তা একবার দেখিয়ে দেই। এখানে লাগছে পেঁয়াজ 1 কাপ, পেঁয়াজ কলি 4টি, টমেটো 1টি, কাঁচামরিচ 5-6টা, ধনিয়া পাতা 2 টেবিল চামচ, আদা রসুন 1 চা চামচ, হলুদ হাফ চা চামচ, মরিচ হাফ চা চামচ, ধনিয়া সামান্য পরিমাণ। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বাদামি হওয়া আগ পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিব আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। মশলাগুলো যেন না পুড়ে যায় সেজন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। না ঢেকে মশলাটাকে কষিয়ে নিব। যখন দেখবেন মশলা থেকে তেল আলাদা হয়ে এসেছে, বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এই রেসিপির প্রধান উপকরণ ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো হালকা হাতে নেড়ে নিচ্ছি। এরপর দিচ্ছি কেটে রাখা টমেটো। খুব হালকা হাতে নাড়তে হবে। এরপর পানি দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা তুলে খুব হালকা করে নেড়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুলি। তারপর ঢেকে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এরপর কড়াইটা ধরে একটু নেড়ে দিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায়। এবার ঢেকে রাখছি। তো তৈরি হয়ে গেল মজাদার ট্যাংরা মাছের তরকারি। প্রিয় দর্শক শ্রোতা, কেমন লাগলো আমার এই রেসিপিটি তা জানিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এমনই আরও নিত্য নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।